This case is dismissed. I mean, I don't care what you came in for today. I was going to dismiss it. অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত তিনি ট্রাফিক টিকিট নিয়ে মামলায় আসা একজন বৃদ্ধা বা দরিদ্র শ্রমিকের পাশে দাঁড়াচ্ছেন। কখনো শিশুকে বিচারকের আসনে বসিয়ে তার পিতামাতার ট্রাফিক টিকিটের বিচার করতে দিতেন, কখনো আবার নিজের রায়ে হাসি ছড়িয়ে দিতেন আদালত জুড়ে। My minimum wage is $3.84. একবার ঘন্টায় মাত্র $3.84 মজুরিতে কাজ করা এক বারটেন্ডারের ট্রাফিক মামলার শুনানিতে তিনি রায় ঘোষণা শেষে বলেন, কেউ যেন বিল না দিয়ে পালিয়ে না যায়। যারা $3 ঘন্টায় কাজ করেন তাদের যেন এভাবে ঠকানো না হয়। তার নাম ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও, আর ওই অনুষ্ঠানের নাম কট ইন প্রভিডেন্স। ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও ছিলেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সাবেক বিচারক। তিনি সুপরিচিত তার উদারনৈতিক, ক্ষমাশীল, মানবিক ও দয়ালু মনোভাবাপন্ন বিচার কার্যের জন্য। ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর আদালত ছিল অন্যরকম, একটি মানবিক ও সহানুভূতিশীল স্থান। ছোটখাটো অপরাধের বিচার তিনি প্রায়ই নম্রতা ও সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত দিতেন। সেই সব মুহূর্ত নিয়েই তৈরি হওয়া কট ইন প্রভিডেন্স অনুষ্ঠান তাকে করে তুলে বিশ্বের পরিচিত মুখ। আদালতের হৃদয়স্পর্শী সব ভাইরাল মুহূর্তের জন্য পরিচিত মার্কিন বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। তার বয়স হয়েছিল 88 বছর। তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের সাবেক এই বিচারক অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যাপ্রিও একবার এক ভিডিওতে বলেছিলেন, আমেরিকার 90% দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা, বাসস্থান, ভেটেরান সুবিধা, এমনকি ট্রাফিক টিকিটের মতো মামলাও একা লড়েন। এটা ন্যায় বিচারের আদর্শের সঙ্গে যায় না। প্রভিডেন্স শহরের ফেডারেল হিল এলাকার দরিদ্র এক পরিবারে জন্ম ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর। জীবনের শুরুটা সহজ ছিল না, তবে ধীরে ধীরে তিনি উঠে আসেন মানুষের ন্যায় বিচারের আশ্রয়স্থল হয়ে। ক্যাপ্রিও 1985 থেকে 2023 সাল পর্যন্ত প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যাপ্রিও তার কম্প্যাশন ইন দ্য কোর্ট, লাইফ চেঞ্জিং স্টোরিজ ফ্রম আমেরিকাস নাইসেস্ট জাজ বইয়ের প্রচারণার সময় বলেছিলেন যে সহানুভূতি, বোঝাপড়া ও মমত্ববোধের মতো গুণগুলো মূলত তার বেড়ে ওঠা এবং শৈশব থেকেই উচ্চারিত। তার মা বাবা ইতালির মানুষ, তারা প্রতিবেশীদের যত্ন নিতেন, তাদের সাহায্য করতেন। সেই প্রভাবগুলোই নিজের জীবনকে প্রকৃত অর্থে প্রভাবিত করেছে বলে জানিয়েছেন ক্যাপ্রিও। 2024 সালে এনবিসি বোস্টনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপ্রিও বলেন, কখনো কখনো আপনি যদি শুধু কারো কাঁধে হাত রেখে তাকে বলেন যে আপনি তাকে বিশ্বাস করেন, তাহলে দেখবেন শুধু ওই কথাটি বলেই আপনি ওই মানুষটির জীবন বদলে দিতে পারেন। আইন পেশায় আসার আগে তিনি প্রভিডেন্সের হোপ হাই স্কুলে মার্কিন সরকার ও শাসন ব্যবস্থা বিষয়ে শিক্ষকতা করতেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বোস্টনের সাফোক ইউনিভার্সিটি স্কুল অফ লতে সান্ধ্যকালীন কোর্সে পড়াশোনা করেন। এই হলেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও।